বন্ধুরা, কাঁচা দুধ দিয়ে বোতল ঝাঁকিয়ে কেজি কেজি ঘি তৈরি করা যায়। আর বাজার থেকে ভেজাল ঘি না কিনে বাড়িতেই কিন্তু ঘি তৈরি করে খেতে পারো আর বিক্রি করে কোটি টাকাও আয় করতে পারো। শুনে কি অবাক হয়ে যাচ্ছ? না, এটাই সত্য। তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার বলি জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব, দেখো কাঁচা দুধ দিয়ে বোতল ঝাঁকিয়ে কিভাবে ঘি তৈরি করা যায়। তো এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব, কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর দেখা শুরুতে কিন্তু একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো মূল পরিচয়ে যাওয়া যাক। বন্ধুরা, ঘি তৈরি করার জন্য দুধ লাগবে ফুল ক্রিম দুধ। গরুর দুধ নিয়েছি 2 কেজি দুধ আছে। 2 কেজি দুধ আমি এখন বোতলে ভরে ফ্রিজে রেখে দেব। আমরা প্রতিদিন যে দুধটা খাই সেই দুধ থেকে কিন্তু ক্রিমটা আমি তুলে রেখে দেব। ক্রিম তোলার জন্য কিন্তু 250 দুধ হলেও কিন্তু তোলা যাবে। 250 হোক, হাফ কেজি হোক, 1 কেজি হোক, তোলা যাবে। তো আমি এখানে কিভাবে কম কম করে আমরা দুধটা জমিয়ে নিয়ে তো কিভাবে ক্রিমটা তুলি সেই প্রসেসটা দেখাচ্ছি। তো দেখো আমি বোতলে কিন্তু ভরে নিয়েছি। তো এই যে দেখো, একটা 1 কেজি বোতল আর দুটো হাফ কেজি করে বোতল। এই বোতল এখন ফ্রিজে রেখে দেব। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখো তো ফ্রিজে 3টে বোতল রেখেছিলাম। তো দুটো বের করে তোমাদের দেখাচ্ছি, আর একটা ক্রিমটা তোলা হয়ে গেছে। তো এইবার দেখো আমি এখন ওই হাফ কেজি বোতলটা তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে, আর এই বাকি দুধটা আবার ফ্রিজে রেখে দেব। তো একদিনে তো আমি এত দুধ খাবো না আমরা, তো যতটুকু লাগবে ততটুকুই দুধ জাল করব, আর তার থেকে কিন্তু ক্রিমটা আমি তুলে নেব। তো এই দুধটা এখন ফ্রিজে রেখে দেব, আর এই হাফ কেজি বোতলটা গলিয়ে নিয়ে তো আর একটা বোতলে ঢেলে নিতে হবে। তবে যে বোতলেই ঢেলে নিই না কেন, নিতে হবে কিন্তু হাফ হাফ বোতলের বেশি নিলে কিন্তু ভালো ক্রিম তোলা যাবে না। তো এই যে দেখো আমি হাফ করে নিলাম। তো হাফ বোতল হলে, হাফ কেজি দুধে হাফ বোতল করলে 250 দুধ হয়। আমি এই 250 দুধ ঝাঁকিয়েই ক্রিম তুলে দেখাবো। তো একদিনে জাল করে তো খাওয়া সম্ভব না দুধটা। যতটুকু যার যতটুকু দুধ লাগবে সে ততটুকু দুধ এরকম হাফ বোতলে করে নিয়ে ঝাঁকাতে হবে। তো এই যে দেখো ঝাঁকিয়ে নিলাম, আমি 10 মিনিট ঝাঁকিয়ে নিয়েছি। নিয়ে এবার দেখো আমি এই হাঁড়িতে ঢেলে নেব। তো এরকম যত ঝাঁকানো হবে ক্রিমটা কিন্তু তত শক্ত হবে। তো এবার হাঁড়িতে ঢেলে নেব। এই যে দেখো হাঁড়িতে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে এবার এটা রেখে দিতে হবে নর্মাল ফ্রিজে 5 মিনিটের জন্য। তাহলে এই যে দেখো যে ক্রিমগুলো উঠেছে, এই যে দেখো এগুলো একটু শক্ত হয়ে যাবে এই ক্রিমগুলো। আমি কিন্তু 5 মিনিট পরে এই যে দেখো ফিরে এলাম। তোমাদের কাছে হাতে যদি সময় থাকে তো আরও একটু সময় রাখলে ভালো হয়। তো এই যে দেখো 250 দুধে দেখো কতটা হয়েছে, এই যে দেখো। তো এইভাবে আমি ছেঁকে ছেঁকে তুলে নেব। তো একটা ছেঁকনিতে যদি আমি এটা ঢেলে দিই তো ছেঁকনিতে কিন্তু অর্ধেকটা থেকে যাবে। তো এজন্য আর ছেঁকনিতে দিলাম না, আমি হাত দিয়ে তুলে নিচ্ছি, যেহেতু দুধটা কিন্তু জাল করে খাওয়া যাবে। তো যদি থেকে থাকে তো ওটা তো নষ্ট হবে না, তো এজন্য। তো এইভাবে প্রতিদিন যদি তুলে রাখা হয়, আমরা প্রতিদিন যে দুধটা খাই সেই দুধ থেকে যদি এইভাবে ননিটা তুলে নিয়ে ক্রিমটা তুলে নিয়ে যদি জাল করা হয় তো ঘি তৈরি হবে। বাচ্চাদের তো ঘি খেতে দিতে হয় মাঝে মাঝে, তো তার জন্য বাজার থেকে না কিনে বাড়িতে কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো। আর যাদের তো গরু আছে তাদের তো কোনো ব্যাপারই নেই, বাড়ির দুধ হলে তো অনেক তৈরি করে নিতে পারবে। আর এই ঘি বিক্রি করে অনেকেই কিন্তু সংসার চালায়। তো দেখো আমরা প্রতিদিনের নিত্য দিনে যে দুধ থেকে যে এরকম ঘি তোলা যায়, তো অনেকেই হয়তো তোমরা জানো না, আবার অনেকেই হয়তো জানো। যারা জানো না তাদের অনেক উপকার হবে। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক করে দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও।
আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে এমন নিত্য নতুন ভিডিও, এমন প্রয়োজনীয় ভিডিও কিন্তু পেয়ে যাবে। তো দেখো কতটা ননি হয়েছে। আর এদিকে দেখো আমি প্রতিদিন কিন্তু একটু একটু করে রেখে রেখে দেখো 1 বাটি হয়েছে ক্রিম। এই যে দেখো এইভাবে, আর এইটুকু বাকি আছে। তো পুরো বাটিটা ভর্তি হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। তো এইভাবে জমিয়ে জমিয়ে কিন্তু ঘি তৈরি করে নেওয়া যাবে। তো এখানে কিন্তু 2 কেজি দুধের কিন্তু ননি আছে পুরোটাই। তো দেখো এবার চলে আসলাম জাল করার জন্য। তো যেহেতু বরফে ছিল, ডিপ ফ্রিজেই ছিল এটা, তো একটু বরফটা গললে তো এই যে কড়াইয়ের ভিতরে একটু ঢেলে দিলাম। তো ঢেলে দিয়ে এবার জাল করে নিচ্ছি। দেখো তো ক্রিমটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে। আর অনেক দিন ধরে এরকম জমিয়ে জমিয়ে রাখলে কিন্তু নষ্ট হবে না, ডিপ ফ্রিজে রেখে দিলে। ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, ওটা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। আর এরকম করে মিডিয়াম আঁচে কিন্তু জাল করে নিতে হবে। আর মাঝে মাঝে এরকম করে একটু নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচের দিক থেকে পুড়ে যাবে। আর এরকম যখন কালার হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু বন্ধ করে দিতে হবে, তা না হলে কিন্তু আবার পুড়ে যাবে। তো আর এই যে দেখো গেজাটা আমি এইভাবে খুন্তির সাহায্যে একটু তুলে দিচ্ছি। আর আমি কিন্তু এই ঘিটা কিন্তু একদম ছেঁকে নেব না, কারণ ছেঁকে নিলে ছেঁকনিতেও ঘি লেগে যাবে। তো আমি একটা ফুটাও কিন্তু নষ্ট করতে চাই না ঘিটা, তাই এজন্য আমি ছাঁকার দরকার নেই। এইভাবে আমি বাটিতে ঢেলে নেব উপর থেকে। এই যে দেখো এইভাবে উপর থেকে এইভাবে ঢেলে নেব। ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে কাচের বয়েমে কিন্তু ঢালতে হবে, তা নাহলে এই গরম অবস্থায় যদি কাচের বয়েমে ঢালা হয় কাচের বয়েমটা কিন্তু ফেটে যাবে। তো এই জন্য এই যে দেখো এই ঢেলে নিলাম। আর এই যে কড়ার তলাতে যা থাকলো, এই যে খচা দিয়ে আর এই যে ঘি রয়েছে, এটা দিয়ে গরম ভাত দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। আর কাচের বয়েমে যে ঘিটা রেখে দেবো, ওই ঘিটা অনেক দিন পর্যন্ত থাকলেও কিন্তু নষ্ট হবে না। এবার দেখো বন্ধুরা, 2 কেজি দুধের দাম কিন্তু 70 টাকা করে কেজি হলে 2 কেজির দাম হয় 140 টাকা। তো আমার এখানে কিন্তু 200 গ্রাম ঘি হবে। ঘির কেজি এখন মনে হয় 1500 টাকা কেজি, আমার সঠিক দাম জানা নেই, কিন্তু 1500 টাকা কেজি হলে 100 গ্রামের দাম হয় 150 টাকা। তাহলে এখানে কিন্তু 300 টাকা বিক্রি হবে এই ঘিটা। তো যারা ঘির ব্যবসা করে তারা কিন্তু অনেক লাভবান হয়। তো যে সকল গৃহিণীরা বেকার বসে আছো ঘরে, তারা কিন্তু এইভাবে অল্প অল্প করে জমিয়ে কিন্তু অনেক টাকা বিক্রি করে নিতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।